আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। বদনজরে আক্রান্ত হওয়ার আলামতসমূহ: ১. শরীরে জ্বর থাকা কিংবা থার্মোমিটারে না ওঠা এ ধরনের অন্য কোনো অসুখ থাকা কিন্তু মেডিকেল টেস্টে ধরা না পড়া। ২. একের পর এক নানান অসুখ লেগে থাকা, একটা অসুখ ভালো হতে না হতেই আরেকটা শুরু হওয়া। ৩. সাধারণ রোগব্যাধি সর্দি কাশি জ্বর ও ডায়রিয়া ইত্যাদি দেখা দিলে দীর্ঘদিন চিকিৎসা করেও তা ভালো না হওয়া অসুখ অর্থাৎ ওষুধ কাজ না করা। ৪. পড়াশোনা বা কাজে মন না বসা, নামাজ জিকিরে অনীহা, কিছুতেই মনোযোগ দিতে না পারা। ৫. প্রায়শই শরীর দুর্বল থাকা, বমি বমি ভাব থাকা। ৬. সবসময় ঘুম ঘুম ভাব, সারাদিন হাই ওঠা। ৭. চেহারা মলিন, ফ্যাকাশে বা হলুদ হয়ে যাওয়া, চেহারায় লাল ছোপ দাগ হয়ে থাকা। ৮. ক্ষুধা মন্দ, খাবারে অরুচি। ৯. অহেতুক মেজাজ হট থাকা। ১০. বুক ধরপড় করা, দম বন্ধ বা অস্বস্তি লাগা। ১১. কাঁধ ভারী হয়ে থাকা, অহেতুক মাথা জিম ধরে থাকা। ১২. পেটে প্রচুর গ্যাস হওয়া, এজন্য ঔষধ খেয়ে তেমন উপকার না হওয়া। ১৩. অতিরিক্ত চুল পড়া, এজন্য ওষুধ বা শ্যাম্পু ব্যবহারে তেমন উপকার না হওয়া। ১৪. হাত পায়ে মাঝে মধ্যেই ব্যথা করা কিংবা পুরো শরীরে ব্যথা দৌড়ে বেড়ানো। ১৫. শরীরে বিভিন্ন জায়গায় গোস্তে গুটলির মতো অনুভব করা। ১৬. কোনো কারণ ছাড়াই কান্না আসা। ১৭. আত্মীয় স্বজন বন্ধুদের সাথে দেখা করতে ভালো না লাগা। ১৮. ব্যবসা বাণিজ্য চাকুরি আয় রোজগারে ঝামেলা লেগে থাকা, কোনোভাবেই উন্নতি না হওয়া। ১৯. যে কাজে ভালো দক্ষতা বা অভিজ্ঞতা রয়েছে সেটা করতে গেলেই ঝামেলা বাধা অর্থাৎ ঝামেলা বাধা কিংবা অসুস্থ হয়ে যাওয়া। ২০. স্বপ্নের মাঝে বোরকা পরা, কাউকে দেখা যার শুধু চোখ খোলা থাকে কিংবা লাল চোখওয়ালা মানুষ দেখা। ২১. স্বপ্নে মরা মানুষ দেখা অথবা নিজের মৃত্যু অবস্থায় দেখা। এর থেকে পরিত্রাণের বিষয় কিছু আমল আমাদের করা উচিত। একটি গোসল দিলে আশা করা যায় ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ১ বালতি পানি নিন, তারপর এই পানিতে ২ হাত ডুবিয়ে দিন। কোনো দুরূদ শরীফ ৭ বার, সূরা ফাতিহা ৭ বার, আয়াতুল কুরসি ৭ বার, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস প্রত্যেকটা ৭ বার, শেষে আবার দুরূদ শরীফ ৭ বার। এসব পড়ার পর পানিতে ফু দেবেন, এরপর হাত উঠাবেন এবং এই পানি দিয়ে আবার সুন্দরভাবে গোসল করবেন। পানি পুড়িয়ে লবেন, বেশি করে পানি পুড়িয়ে লবেন। মহান আল্লাহ তাআলা আশা করা যায় সুস্থ করবেন। এই ছোট আমলটুকু করবেন, আল্লাহ তাআলা আমাদের সুস্থতা দান করুন, সকল বালা মুসিবত দূর করে দেউক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।